আসসালামু আলাইকুম। আমরা এখন আ বিরিয়ানি রান্না করতেছি ইফতারির জন্য। তো আপনারা দেখতেছেন যে এই যে পাতিলটা এটা আমাদের নতুন পাতিল। এটা দিয়ে আমরা আজকে ১ম রান্না করতেছি। আ এ এখানে আমরা মুরগির বিরিয়ানি করব এর জন্য মুরগি নিছি। এটা হচ্ছে আমার মামা শ্বশুর, এটা হচ্ছে আমার শ্বশুর, আ শ্বশুরের বন্ধু-বান্ধব। সবাই মিলে আমরা আজকে ইফতারের জন্য বিরিয়ানি রান্না করছি। তো তখন ১ম এ আমরা এই মুরগিটাকে ওই কষায় ভেজে নিলাম। এখন সেটাকে উঠিয়ে নিচ্ছি। আমাদের কষানো শেষ, তাই এটাকে সরাই দিয়ে এর মধ্যে আমরা পোলাওটাকে রান্না করব। আমার ছেলে আনাস সূর্যের তাপের কারণে ভালো করে চাইতে পারতেছে না। আম তো আমাদের মাংস কষানো শেষ, সেটা উঠিয়ে নিচ্ছি। এখন আবার তেল দিয়ে এখানে অনিয়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে দুধ, দই, যত ধরনের মশলা আছে একে আমরা সব দিয়ে দিছি। দিয়ে পোলার চালটাকে ঢেলে দিয়েছি। যেহেতু আমরা ৯ কেজি পোলার চাল দিছি, এর জন্য আমরা ১২ কেজি পানি দিছি মেপে। দেওয়ার পরে এখানে দুধ-টুধ সব দেওয়ার পরে এখন আমরা একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি কষানোর মতো। মোটামুটি যখন পানিটা 80% টেনে নিবে, তখন আমরা এটাকে দম দিয়ে দিব। তো দেখতেছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই তো আমরা 80% হওয়ার পরে আমরা এই তো করে নিলাম। এখন দম দিয়ে দিয়েছি। নিচে যে কয়লাগুলা মাশাআল্লাহ দেখেন আমাদের বিরিয়ানি প্রায় শেষ হয়ে গেছে। এখন কেমন হইছে না খেতে বলতে পারবো না। আশা করি ভালোই হইছে। এখন ইফতারের জন্য ওয়েট করব। এখন মাত্র ৪টা বাজে। তো এই দেখেন আমরা ইফতারির সময় চলে এসেছে। তো এখন আমরা এগুলো বেড়ে রুমে নিয়ে যাচ্ছি। এখন কিছু পরে ইফতারের আজান দিবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো সবাই ভালো করে নিয়ে যাচ্ছে নিচের রুমে। এই দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।